আমার আমার দেশ কি কোনো জায়গায় কোনো বর্ডার কিলিং করছে? বা আমার দেশের কেউ কি ওই দেশের কারোর সঙ্গে আমাদের দেশে কনসুলেট কোনো জায়গায় হামলা হয়েছে? না। তাই ওই দেশে হামলা হইতেছে, আমরা আমরা তাহলে কারা এক্সট্রিমিস্ট ওটা বোঝাই যাচ্ছে। যখন বাংলাদেশের এগেইনস্টে কোনো একটা দেশ, ধরলাম যে ধরেন এখন ভারতের একটা ব্যাপার চলতেছে, হ্যাঁ, বাংলাদেশের এগেইনস্টে যখন কোনো একটা দেশ, তখন আমাদের সম্মিলিতভাবে দেখবেন সবাই একত্র হয়ে গেছে, কারণ উই নো যে আমাদের এখন কার এগেইনস্টে দাঁড়াইতে হবে, হ্যাঁ, বা কার ফরে দাঁড়াইতে হবে, মানে কোন কোন জায়গায় তারা কিভাবে মিস ইনফরমেশন ইয়ে করতেছে, ছড়াইতেছে, বাট ব্যাপারগুলো তো সত্য না, রাইট? সো কিন্তু যখন আপনি আসবেন হচ্ছে যে দেশের অনেক ব্যাপার স্যাপারের ক্ষেত্রে, তখন কিন্তু আপনার ভিন্ন জায়গায় চলে আসবে, কারণ প্রত্যেকের এজেন্ডার বিষয় আছে। বাট যখন দেশের ব্যাপার, তখন কিন্তু আর এজেন্ডার বিষয় নেই, তখন কিন্তু আমার সার্বভৌমত্ব ইজ ইম্পর্টেন্ট। যখন আমার সার্বভৌমত্বের এগেইনস্টে কেউ যদি দাঁড়ায় অন্য কারো ফরে গিয়ে কথা বলতে যায়, তখন কিন্তু আমার একটা সমস্যা আছে যে ভাই তাইলে আমি আমার ওর ব্যাপারে ডাউট আছে যে মানে যে তাহলে তোমার পক্ষটা কে, মানে তুমি কার পক্ষে কথা বলতেছো? আমার তো আগে আমার দেশের যদি ওইটাও রাইট, আমার দেশের কেউ যদি ভাই কোনো আমার দেশ কি কোনো জায়গায় কোনো বর্ডার কিলিং করছে? বা আমার দেশের কেউ কি ওই দেশের কারোর সঙ্গে আমাদের দেশে কনসুলেট কোনো জায়গায় হামলা হয়েছে? না। তাই ওই দেশে হামলা হইতেছে, আমরা তাহলে কারা এক্সট্রিমিস্ট ওটা বোঝাই যাচ্ছে। বোল্ডলি কিন্তু আমাদের পররাষ্ট্র ইয়ার থেকে এরকম বোল্ডলি এটার ইয়া করা হইতেছে, তাই না? এই যে কি বলে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে হিসাবে, তো এটা এইরকম একটা বিষয়ে বাংলাদেশের ইয়াতে ঘটুক না, আমাদের তো বরং আমরা সিকিউরিটি দেই যে রাতের পরে রাতের একটা টাইমে হচ্ছে ওই রাস্তা দিয়ে চলাই যাবে না, কারণ ওই জায়গায় হচ্ছে কি তাদের কনসুলেট আছে বা তাদের হচ্ছে দূতাবাস আছে, হ্যাঁ, এমবাসি আছে, বলে আমরা ওই রাস্তা ঠিক আছে ভাই, আমরা দেশের নাগরিক হয়ে রাস্তা দিয়ে চললামই না, রাতের একটা টাইমে সিকিউরিটির জন্য এরকম করা হয়তো, তাই না? তাহলে আমরা তো এই সেফটিটা দিতেছি, আমরা এটা মানতেছি, আমরা তো গিয়ে ওইখানে গিয়ে কেউ ঘেরা করতেছে না।